করেছো তুমি? বলি আমার বড় ছেলেটাকে তো পেয়ে গেছো, তাতে মনে হয়েছে তোমার আর কাউকে চাই না, মানে শ্বশুর বাড়িতে তোমার আর কাউকে লাগবে না, তাই তো? তা কেন হতে যাবে বলুন? এই ঘড়িটা আমার বাবা রেখে গিয়েছিলেন, আমি তো এটা জানি, তাই বললাম, আপনাদের জানিয়ে দিলাম। বলছিলেন যে প্রতীক্ষা মা, আর কাজ করে দেখি, এই সমস্ত শাড়িগুলো নিয়ে গিয়ে আমার আলমারিতে রেখে এসো। ওই বিয়ে বাড়িতে দিয়ে দেবো, কোন কত অনুষ্ঠান আসছে, গাদা গাদা শাড়ি রেখে হবেটা কি শুনি? সব আলমারিতে রেখে দেবো? হ্যাঁ মা, বললাম তো রেখে দাও। আর তাছাড়া এগুলো তো সব আমাদের বাড়ির ওই বৌবাদ বাবুদের পাওয়া শাড়ি না? আমরা তাদেরকে নেমন্তন্ন করেছি, তারা খেতে এসেছে, তাই তারা এই সমস্ত উপহার টুপহার দিয়েছে, এতে তো আমাদের হক আছে। বাপরে বাপ, কেমন হক দেখাচ্ছে দেখো। বলি কি, বউয়ের বেশিরভাগ শাড়ি তো তুমি সরিয়ে নিচ্ছ নাকি? কোথায় নতুন বউটা একটু নতুন নতুন শাড়ি পরে এইদিকে ওদিকে একটু ঘুরু ঘুরু করতে যাবে, তা না সব নিয়ে উনি ওনার আলমারিতে ঢোকাচ্ছে। আচ্ছা চুপকা। ও শোনো নতুন বউ, বলছিলাম তোমার ননদকে একখানা ব্যাগ ঠেকিয়ে দিলেই কিন্তু হবে না। বলি অনেক তো গয়না টয়না পেয়েছো, তার থেকে আমার এই প্রতীক্ষা মাকে একখানা কানের দুল দাও, আর তোমার এই ননদকে একখানা দাও। হ্যাঁ না না, আমার চাই না, লাগবে না। তা কেন ভাই, তোমাকে আমি একটা কানের দুল দেব, কিন্তু কি বলো তো, এখানে তো আমার গয়নাগাটি কিছু রাখা নেই, সবই আলমারিতে তোলা আছে। তোমায় না আমি সেখান থেকে একটা দেব। আর পুতুল দি, তুমি দেখো তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই নিও, কেমন? না রে বউ, আমাকে কিচ্ছু দিতে হবে না, কারণ বলছি তো আমাকে কিচ্ছু দিতে হবে না। তবে আমার যখন সাজুগুজু করে ঘুর ঘুর করতে ইচ্ছে করবে, তুই যে আমাকে একটু সাজিয়ে দিস, আবার হয়ে গেলে তোর কাছেই রেখে দিস। হ্যাঁ, নইলে তো আমি হারিয়ে ফেলবো, ঠিক আছে তো? তোমার যেমন ইচ্ছে। বলছিলাম ওই সমস্ত গয়না টয়নাগুলো তোমার নিজের আলমারিতে রেখেছো? এক কাজ করো, আজ সমস্ত বার করে আমায় দিয়ে দিও, আমি তুলে রাখবো। কোন বার করে দিয়ে দেব? হ্যাঁ দিয়ে দেবে। তোমার বাপের বাড়ি থেকে তো অনেক কিছু পেয়েছো, এই বাড়ি থেকে অবশ্য তেমন কিছু কেউ দেয়টা এনে, ওই তোমার কাকিমা একখানা যা সোনার দুল দিয়েছে, তুমি আমাকে ওই সব দুবাড়ির গয়না যা পেয়েছো সব আমাকে দিয়ে দিও, আমি রেখে দেবো বৌমা। আচ্ছা ঠিক আছে, আমি বরং প্রতীক্ষা মাকে তার থেকে একখানা বেছে দিয়ে দেবো। হ্যাঁ, আমার সব গয়নাগাটি আমি আপনাকে দিয়ে দিতে পারবো না মা। দিয়ে দিতে পারবে না মানে? শিমুল মাকে দেবে জিনিসগুলো, সেটা নিয়ে আবার এত কথার কি আছে? দেখো, গয়নাগাটিগুলো তো মাও আলমারিতে রাখবে, আমিও আলমারিতেই রাখবো। আর তাছাড়া ওগুলো তো স্ত্রীধন, ওগুলোই আমার সম্পদ, আমার ভরসা, ওগুলো আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না। আর তাছাড়া আমার কখন কি গয়না পরতে ইচ্ছে করবে না, আমি কি বারবার মায়ের কাছে গিয়ে চাইবো? মাকেও তো বিরক্ত করা হবে। আর আমি তো কোনো বাচ্চা মেয়ে না, আমি তো অ্যাডাল্ট, আমি আমার গয়না নিজেই দেখে রাখতে পারবো, শুধু মাকে কেন আমার গয়না গুছিয়ে রাখতে হবে, তাই না? ধোপরাগ বাবা, দেখ কেমন মেয়ে এনেছিস ঘরে, একবার বুঝে দেখ। বাপরে বাপ, এ তো সবাই শুনলে একেবারে তাজ্জব বনে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আমরাও যদি এরকম ভাবে বলতে পারতাম তাহলে হয়তো আমাদের জীবনটা এরকম হতো না। জানো শিমুল, আমার বিয়ের সময় না ঠিক এরকমই হয়েছিল, সমস্ত জিনিস চোখের সামনে হাতছাড়া হয়ে গেছিল। আর দেখো, আজ আমি কপর্দক শূন্য, কোনো কিছু দরকার হলে লোকের কাছে হাত পাততে হয়। তাই ভাবি
সেই সময় যদি জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে পারতাম তাহলে এখন আর কারুকে বলতে হতো না। সুচরিতা দি, তুমি মন খারাপ করো না, একদিন তুমি আবার সব কিছু গুছিয়ে নিতে পারবে। তুমি দেখো, আর কব হয়ে যাবে তুমি টেরই পাবে না। তোমার লড়কি ভি তো বড় হচ্ছে, এরপর কাম করতে যাবে, আর সেই দিনটা দেখবে তোমার সব দুঃখ একদম চলে যাবে। ওইসব আশা করি না শীর্ষা। যাক, তোমার জিনিসপত্র খুব ভালো হয়েছে। এবার আমরা বাড়ি যাব, রান্না বান্না করার আছে গো। বৌদি ভাই, তোমার দেওয়া এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আসি, এসো, আবার এসো। হ্যাঁ, বলি ও পরাগ, তুই তো দেখছি একেবারে বোবা কালা হয়ে গেলি বাবা। এই সকলের সামনে তোর মাকে যে এত বড় অমান্যি করলো, এত বড় অপমানই করলো, ওই কিছু বললি না তো? শিমুল, তোমার গয়নাগুলো তুমি মায়ের কাছে দিয়ে রাখো। কিছু মনে করো না, আমি মায়ের কাছে আমার গয়না রাখতে পারবো না। এই কি মনে হচ্ছে গো তোমার? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে আমি চুরি করে নেব? মা, চুরি করার কথা উঠছে কেন? আমি তো সে কথা বলিনি। কথাটা আসলে অধিকারের, আর এই অধিকার আমি কিছুতেই হাতছাড়া করব না। শোনো পরাগ, তোমার বউ যদি এই কথা মনে করে থাকে যে সব সময় সকলের সামনে আমাকে অপমানই করবে, তাহলে কিন্তু আমি আজই বলে দিলুম, তোমাদের আমি এক কথায় আলাদা করে দেব। মা, মা তুমি রাগ করো না, তুমি আমার কথা শোনো। ওই গয়নাগুলো আমি সব তোমার কাছে এসে জমা দেব। না, আমার প্রাণ থাকতে এই গয়নাগাটি তুমি অন্য কাউকে দিতে পারবে না। তুমি কি আমার মাকে বিশ্বাস করো না শিমু? দেখো, কথাটা বিশ্বাস অবিশ্বাসের না, কথাটা অধিকারের। এটা স্ত্রীধন, আর এই অধিকার আমি কিছুতেই হাতছাড়া করব না। মা, কি হলো? আপনি হাত পুড়িয়ে চা করতে যাচ্ছেন কেন? আমি তো বললাম আমি করে দিচ্ছি। আপনার তো কাল শরীরটাও ভালো ছিল না। কিন্তু আমি তো দিনের মধ্যে অনেকবার চা খাই। বিলাসিতে বলে যদি কিছু থেকে থাকে তো ওই একটাই আমার বিলাসিতে, অনেকবার চা খাওয়া। তো তুমি কি পারবে যতবার চা খাবো ততবার চা করে দিতে? তাতে কি হয়েছে মা? আপনি যতবার চা খাবেন আমি ততবার করে দেব। আমি তো আছি, কোনো অসুবিধা নেই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাপু, কিন্তু দেখো, ওই তুমি যদি চা করতে আসো তাহলে তুমি হয় দুধ বেশি ঢালবে, নয় চিনি বেশি ঢালবে। সে তো আমার চলবে না, আমি তো আমার মাপে খাই, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রান্নাঘরটা আমি সামলে নেবো খন, এই ব্যাপারে তুমি আর ভেবো না। দরকার হলে আমি বলবো খন। বলছি মা, আজ পুতুল দিকে আমি সঙ্গে করে নিয়ে যাই। কোথায় যাচ্ছ? আজ যে ধুলোপায় যাওয়ার কথা বিকেলবেলা, আসলে পুতুল দিন না খুব ইচ্ছে যে পুতুল দি আমার সঙ্গে যাক। আমারও খুব ইচ্ছে যে আমি পুতুল দিকে সঙ্গে করে নিয়ে যাই। বেচারির তো কোথাও যাওয়া হয় না। আপনি যদি আমার সাথে পুতুল দিকে যেতে দেন কোনো অসুবিধা হবে না মা, আমি সাবধানেই রাখবো পুতুল দিকে। তা তুমি যে আজ বাপের বাড়ি যাচ্ছ আমি তো সে কথাই জানতুম নে। পরাগ, ও পরাগ। হ্যাঁ মা, হ্যাঁ মা বলো, তুমি ডাকছিলে? বলি তুমি নাকি আজ শ্বশুর বাড়ি যাচ্ছ? হ্যাঁ মা, ওই আজকে আসলে ধুলোপা করতে যাওয়ার ব্যাপার আছে তো। শিমুল আমাকে সকালবেলায় বললো সে ব্যাপারে। আর তাছাড়া ওদের বাড়ির লোকও তো তোমাকে বলে গেছে। হ্যাঁ বলেছে তো, বলেছে, যাওয়ার কথাও ছিল, যেতে দিতুমও। কিন্তু কি হলো বাবা জানো, ওই কাল রাত্রিরে না হঠাৎ করে এমন শরীরটা খারাপ হয়ে গেল, আমি তো নিজের ঘরে ঘুমোতে পর্যন্ত পারলুম না। তোমার ঘরে গিয়ে ছি 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 ছি, ও কি কথা! সকাল থেকে উঠে তাই ভাবতে লাগলুম যে আমি কি করলুম। হ্যাঁ,
আসলে না আচ্ছেতনা মতন, শরীর খারাপে আচ্ছেতনা মতন হয়ে গেছিলাম তো। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি বলছি, কোথায় ঘুমোচ্ছি আমি কিছু বুঝে উঠতে পারিনি বাবা। তা তোমার মা তো আবার বিনে পয়সার ঝি, সারাটা জীবন সংসারের জন্য করে গেছে, আজও করে যাচ্ছে। এই তো এখনো নিজের চা নিজে বানিয়ে খাচ্ছি। আর আমার এই শরীর খারাপের মধ্যেই তুমি যে তোমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছ সে তো আমি জানতুম না। তা ভালো ভালো, একদিনের মধ্যে যে তোমার এতখানি পরিবর্তন ঘটবে সে তো আমি ভাবতেও পারিনি বাবা। কপাল কপাল, সবই আমার কপাল, আমার কপাল তো এসবই তো হবে।